একটা মেয়ে বিয়ের ঠিক 2 মাস পরেই স্বামীর কাছে বায়না ধরেছে তার পছন্দ মতো একটা জায়গায় সে স্বামীর হাত ধরে বেড়াতে যাবে। মেয়েটা সত্যি ভীষণ গরিব পরিবারের মেয়ে ছিল। বিয়ের আগে বাপের বাড়ি থেকে তেমন করে কোথাও বেড়াতে যাবার মেয়েটার জীবনে সুযোগ আসেনি। তাই স্বামীর কাছে এক রাত স্বপ্ন নিয়ে মেয়েটা বায়না ধরেছে কোথাও এক জায়গায় বেড়াতে যেতে চায়। স্বামীটাও বেড়াতে ভালোবাসে, শুধুমাত্র বইয়ের সঙ্গে কোথাও বেড়াতে গেলে 2 টাকা বেশি খরচ হবে সেই ভয়ে স্বামীটা কিন্তু বেড়াতে যেতে রাজি হচ্ছে না। তখন মেয়েটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল একটাই সোনার গহনা। সেই সোনার গহনাটা সোনার দোকানে বন্ধক দিয়ে মেয়েটা স্বামীর হাত ধরে বেড়াতে গেছে, নিজেদের মতো করে আনন্দ করেছে। বাড়ি ফিরে আসার পরে বাবা যখন খবরটা জানতে পেরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কুকু, আমি তোকে একটাই সোনার জিনিস বানিয়ে দিয়েছিলাম, সেটা আমার তিল তিল করে জমানো টাকায়, আর সেই সোনার জিনিসটা সোনার দোকানে বন্ধক দেওয়ার আগে আমার কথা তোর মনে পড়লো না? তখন মেয়েটা বলছে, বাবা, আমরা প্রতিটা মেয়ে সোনার গহনা পছন্দ করি, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে স্বামীর হাত ধরে ঘুরে বেড়ানোটাকে সুখ মনে করি। তাই আমার কাছে পছন্দের থেকে সুখটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছি। তুমি আমাকে ভুল বুঝো না। এটাই সত্যি, প্রতিটা মেয়ে চায় বিয়ের পরে স্বামীর হাত ধরে নিজেদের মতো করে একটু আধটু ঘুরে বেড়াবে, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ স্বামী এটাই মনে করে যে বিয়ের পরে বউকে খেতে আর পড়তে দিতে হবে, ঘুরে বেড়াতে গেলেই অনেকগুলো টাকা বেশি খরচ হয়ে যাবে। এই জন্য বাড়ির বউরা বাড়িতেই কষ্ট করে যাচ্ছে, আর ছেলেগুলো নিজেদের মতো করে আনন্দ করছে। কিন্তু প্রতিটা ছেলের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মেয়েরা দীর্ঘদিন সংসারে কষ্ট করতে করতে হাঁপিয়ে ওঠে, তাদেরকে কিছুটা সময় বাইরে নিয়ে বেড়ালে তাদের মনে অনেকটা শান্তি আসবে, এতে সংসারে উন্নতি হবে, দুজনের মধ্যে সম্পর্কে গাঢ়ত্ব বাড়বে। তাই বউকে নিয়ে বেড়াতে যাওয়াটা প্রত্যেকটা স্বামীরই উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন প্রত্যেকে।